কী কারণে মমতা ব্যানার্জি হেরে গেলেন? এ বিষয়ে মমতা ব্যানার্জি বলছেন ১০০টা সিটে নাকি ইভিএমে ভোট চুরি করা হয়েছে। এটা রাজনীতির বিষয়। যেই দলই হারবে সেই দলই এরকম কথা বলবে। যদি আজকে বিজেপি হেরে যেত তারাও বলতো যে ভোট চুরি হয়েছে, ছাপ্পা হয়েছে, হেনা-তেনা। এটা রাজনীতির বিষয়। সে বিষয়টা আমি বাদ দিলাম, সাইডে রেখে দিলাম। সাধারণ জনগণের বিষয় নিয়ে, সাধারণ জনগণ যে গ্রামে গ্রামে আলোচনা চলছে, সে বিষয়টা নিয়ে কয়েকটা কথা বলবো। এখন টিএমসি সরকার আপনার আর ক্ষমতায় নেই, বিজেপি সরকার আপনার ক্ষমতায় এসেছে। যদি তারা কাজ করে তো আগামী ৫০ বছর তাদেরকে বাংলার এই ক্ষমতা থেকে সরাতে পারবে না। আর যদি কাজ না করে, সিপিএমও ভেবেছিল ৩৪ বছর রাজত্ব করার পর যে আমাদের ঘাঁটি মজবুত হয়ে গেছে, কেউ আমাদেরকে হটাতে পারবে না, কিন্তু টিএমসি সরকার তাদের সুপড়া সাফ করে দিয়েছিল। ঠিক টিএমসি সরকারও সেটাই ভেবেছিল, কিন্তু বিজেপি সরকার তাদের সুপড়া সাফ করে দিয়েছে। এবার বিজেপি যদি আগামীতে বাংলায় শান্তি ফিরিয়ে এনে আসে, যদি বাংলায় কাজ করে, তাহলে জনগণ আগামী ৫০ বছর কেন তারও বেশি তাদেরকে কেউ হটাতে পারবে না। এবার বিষয় হচ্ছে কী কারণে মমতা ব্যানার্জি হেরে গেলেন, কী কারণে মুসলিমরা মমতা ব্যানার্জিকে ভোট দিলেন না। যে আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন, যখন ওয়াকফ বিল পাস করা হয়, তো এটা সরকার পাস করতে পারে সংবিধান অনুযায়ী, এটা সরকারের স্বাধীনতা আছে। তার সঙ্গে সঙ্গে সাধারণ জনগণ মানুষেরও কিন্তু স্বাধীনতা আছে, যে সরকারের যদি সেই বিলকে পছন্দ না হয়, সে সংবিধানকে সামনে রেখে আন্দোলন করতে পারে। তো প্রায় সারা ভারতবর্ষে ১৫টা বিজেপি রাজ্য আছে। তো আপনার ইউপি বলেন, মহারাষ্ট্র বলেন, ঝাড়খণ্ড বলেন, বিহার বলেন, তো এই সব রাজ্যগুলিতে যে এক কথা যেসব রাজ্যে বিজেপি শাসিত রাজ্য, সেই সব রাজ্যেই আপনার আন্দোলন করেছিল মুসলিমরা শান্তিপ্রিয়ভাবে। সেখানকার কোনো মুখ্যমন্ত্রী কিন্তু কিছু বলেনি সেরকম, বা অ্যাকশন নেয়নি। কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি কী বলেছিলেন, যে তোমাদেরকে আন্দোলন করতে হলে দিল্লিতে গিয়ে করো। তখন মুসলিমদের মাথায় একটা বিরাট চিন্তা চলে আসলো, যে ভবিষ্যতে এই মমতা সরকার আমাদের জন্য কিছু করবে না, তাই তারা দিল্লি সরকারকেই নিয়ে এসেছে। অনেকে ভাবতে পারে যে শুধুমাত্র হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে। নিচে এই ভিডিও ক্লিপগুলো দেখতে পারেন, অনেক মুসলিমরাও ক্ষোভে বিজেপিকে ভোট দিয়েছে। হ্যাঁ, আর একটা কথা, যে হঠাৎ করে ভোটের ইলেকশনের ঠিক ৪ মাস আগে হুমায়ুন কবিরের মতো এত বড় একটা নেতাকে একটা পঞ্চায়েতের মেম্বারের মতো তাচ্ছিল্য করে তাকে ডেকে বহরমপুর থেকে তাকে বের করে দেওয়া, এটাও কিন্তু মুসলিমদের মনে বিরাট একটা আঘাত এনেছে। এখান থেকেও অনেক ভোট আপনার কেটেছে। অনেকে বলতে পারে হুমায়ুন কবির ভোট কেটেছে, টিএমসি হেরেছে। আরে ভাই, হুমায়ুন কবিরকে আমি কোনো দলের পক্ষ নিচ্ছি না, আমি রাজনীতি থেকে দূরে থাকি, টিএমসির ভুল গলা বলছি, এটাই কোনো টিম যদি আপনার ক্রিকেটে হেরে যায় ভুল গলা তুলে ধরে, সেভাবে আমি একটা সাধারণ জনগণ হিসাবে তুলে ধরছি। তো হুমায়ুন কবিরকে এইভাবে আপনার ডেকে আপনার ওই বহরমপুর থেকে বের করে দেয়, এটা কিন্তু বিরাট একটা মানুষের মনে লেগেছে, মুসলিমদের মনে লেগেছে। তো মানুষ এত অহংকার ভালো না, তো তার জবাব মানুষ দিয়েছে। অনেকে বলতে পারে যে হুমায়ুন কবির ভোট কেটে বিজেপিকে সুযোগ করে দিয়েছে। তো তুমি তো তোমার ছেলেকে যদি বাড়ি থেকে বের করে দাও, তারপরে সে কী করবে না করবে সেটা তো তোমার কোনো খোঁজ নেওয়ার দরকার নেই। হুমায়ুনকে তো টিএমসি সরকার তার পার্টি থেকে বেরই করে দিয়েছে। এখন সে বিজেপির সাথে জয়েন করবে, না সে কাউরির ভোট কাটবে, না কী করবে, সেটা পার্সোনাল ম্যাটার, সেটাই সে করেছে। এ বিষয়ে আপনারা কি বলবেন? শুধু তাই নয়, যে আপনারা দেখবেন প্রত্যেকটা গ্রামে আপনার যে টিএমসির নিচু পর্যায়ের নেতারা, তারা কীরকম আচরণ করেছে, কেমন দুর্নীতি করেছে, আপনারা প্রত্যেকটা গ্রামে আপনারা সেটা জানাবেন কমেন্ট বক্সে। শুধু তাই নয়, যে আপনার এই যে মুফাক্কিরুল ইসলামকে নিয়ে, তাছাড়া আপনার এখানে মুসলিমদের কিছু ভোট কেটেছে। তারপরে এটা আমি জনগণের রায়ের কথা বলছি। তারপরে আপনার অভয়ের বিষয়টা নিয়ে, তো এখানে অনেক মিস্টেক হয়েছে। আগামীতে দেখা যাক, নতুন সরকার এসেছে, সোনার বাংলা হচ্ছে কি না, বা আপনার এর বিজেপির চেয়ে টিএমসির চেয়েও ভালো কিছু হচ্ছে, না এর চেয়ে খারাপ কিছু হচ্ছে। জনগণের রায় এটা। আপনি মুসলিম হন বা যেই হন, যে আপনার যদি সেটা পছন্দ যদি না হয়, সেটা কোনো যায় আসে না। পশ্চিমবঙ্গের 3 ভাগের মধ্যে 2 ভাগ মানুষ বিজেপি সরকারকে পছন্দ করেছে, আর সংবিধান অনুযায়ী আমাদেরকে তাকেই স্বীকার করতে হবে। এটাতে আপনার কোনো ইখতিলাফ নাই। এবার আমি এই কয়েকটা হিন্দু ভাইদেরকে প্রশ্ন করব, যে আপনার এলাকাতে কী কারণে টিএমসি সরকার হারলো, কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন।